লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। বকুল, পানি বাড়ার সবশেষ খবর আর কি আছে আপনার কাছে জানাবেন? শাকিল, লালমনিরহাটের তিস্তার পানি কিন্তু গত দুদিন ধরে বাড়ছিল, যেহেতু টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু গতকাল রাতটা কিন্তু তিস্তা পার মানুষের লাখো মানুষ তারা কিন্তু নির্ঘুম কাটিয়েছে। গতকাল রাতে পানির খুবই চাপ বেড়েছিল, এখনো কিন্তু পানির চাপ রয়েছে। আমি যদি একটু তথ্য দিই, কালকে রাত 12টার দিকে আমি নদী পাড়ে ঘুরছিলাম, সেখানে দেখছিলাম নদী পাড়ের যে সংযোগ রাস্তাগুলো মূল শহরে যাওয়ার বড় শহরে যাওয়ার যে উপজেলা শহরে যাওয়ার যে রাস্তাগুলো, সেই সড়কগুলোতে কিন্তু কিছু কিছু সড়কে পানি উঠেছে। এলাকাবাসী নিজস্ব শ্রমে বস্তায় বালু ভরিয়ে সেখানে যাতে কোনোভাবে ভাঙন তৈরি না হয়, রাস্তার উপর দিয়ে পানি গেলেই কিন্তু ভাঙন তৈরি হয়, সেই ভাঙন যেন তৈরি না হয় সেটি দিয়ে তারা আটকানোর চেষ্টা করেছেন। তারা কিন্তু বস্তা দিয়ে রাস্তার উপরে বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে পানি না যায়। পাশাপাশি সাধারণ মানুষ, তাদের আমি খোঁজ খবর নিয়েছি সকাল থেকে। আহ এই লালমনিরহাট জেলার 5টি উপজেলার বাম তীর যেটা রয়েছে, কমপক্ষে 25 থেকে 30টি গ্রামে অর্ধলক্ষাধিক মানুষ বর্তমানে পানিবন্ধ হয়ে রয়েছে। আমি যে রাস্তাটিতে এখন রয়েছি, আমি যদি একটু দেখাই, এই রাস্তায় কিন্তু আহ, এক হাঁটু পরিমাণ পানি। এটি কিন্তু একটি পাকা সড়ক এবং এটি নিম্নাঞ্চল নয়, নদী থেকে মোটামুটি বেশ দূরে। এখানেই কিন্তু এক হাঁটু, পাশের বাড়িগুলোতে এক বুক পর্যন্ত পানি রয়েছে। অর্থাৎ মানুষের দুর্ভোগের কথা একটু যদি চিন্তা করেন, এখানে কিছু স্কুল কলেজ রয়েছে, স্কুলের সামনে এক কোমর পর্যন্ত পানি। তো সাধারণ মানুষ মোটামুটি ভোগাচ্ছে। গবাদি পশু নিয়ে তারা কিন্তু উঁচু স্থানে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু বর্তমানে চরমে রয়েছে। শাকিল। বকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পানি বাড়ার খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।